একের পর এক দখল ও ভরাটে হারিয়ে যাচ্ছে ঢাকার জলাধার ও নিম্নাঞ্চল। গত এক দশকে ড্যাব আওতাভুক্ত অন্তত ২২% জলাশয় ভরাট করা হয়েছে। রাজধানীর সমস্যা, সম্ভাবনা এবং মহাপরিকল্পনা নিয়ে মনিরুল ইসলাম মিন্টুর ৩ পর্বের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ঢাকা উত্তর সিটির সঙ্গে নতুন করে যুক্ত সাতারকুল। এর নামকরণ নিয়ে সঠিক ধারণা না থাকলেও স্থানীয়রা জানান বছরের বেশিরভাগ সময় এলাকাটি পানিতেই ডুবে থাকতো, তাই হয়তো এর নামকরণ সাতারকুল। এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতে হইলে নৌকা লাগছে, প্রত্যেকটা ঘরে ঘরে একটা ছোট হোক বড় হোক নৌকা থাকতো, এছাড়া কোনো আমার চলাচলের রাস্তা ছিল না। সাতারকুলতে বেড়াইতে পর্যন্ত শুধু সাতারকুলই। এক সময় সাঁতার কাটতে কুল না পাওয়া এই এলাকায় এখন কতটা জলাশয় আছে? পুরা ৩ থেকে ৪ হাজার বিঘা জায়গা দখল করে রাখছে। তাদের ওইখানে কিছু করতে হবে না, কিছু করার কোনো ক্যাপাসিটিও নাই। আদৌ প্রায় 18 বছর যাবত তারা এটা দখল করে রাখছে। যেই সময় যেই সরকার আসে তাদের পায় তারাই এই কাজগুলো করায়। তারা সাতারকুল এবং পাশের বেড়াইদের বেশিরভাগ জায়গা কয়েকটি ডেভেলপার কোম্পানির আগ্রাসনে। স্থানীয় বাসিন্দা সলিমুল্লাহ তার ৩.৫ বিঘা জমির দখল ধরে রাখতে পারেননি। রাতের আধারে বালু ভরাট। মাঝখানে 1 বিঘা কিনছে, 20 বিঘা বইরা লাইছে ডেজার লাগাইয়া। ডেজার ফিরাইব কেডা হবে? ২০১০ সালে যখন ঢাকা বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব করা হয়েছিল, তখন অনেকেই আশান্বিত হয়েছিলেন ঢাকার জলাভূমি হয়তো রক্ষা পাবে। কিন্তু গত ১০ বছরে কত জলাভূমি এবং কৃষিজমি ভরাট হয়েছে সে খবর কে রাখে? ভবিষ্যৎ বাদ দেন, বর্তমানে অন্ধকার। রাস্তাঘাট সব পানি, বৃষ্টি 10 মিনিট বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি হয়ে যায়। ওখানে পানি নামার মতো কোনো জায়গা নাই। খালগিলি কোম্পানিরা বালু ফালাইছে, সাইডে গলে যেতেছে, খালগিলি পড়ে যেতেছে। ঢাকা দক্ষিণের সঙ্গে যুক্ত সাবেক নাসিরাবাদ ইউনিয়নের কিছু অংশ, রামপুরা খাল এবং নড়াই খালকে ঘিরে হাতিরঝিলের আদলে আরেকটি পরিকল্পনা ছিল প্রয়াত মেয়র আনিসুল হকের। কিন্তু সেই স্বপ্ন কিভাবে হত্যা করা হচ্ছে দাশেকান্তি এলাকা গেলেই তা বোঝা যায়। এই যে মনে করো পিলার কাটাছে, কেউ বালু ফেলাইতেছে, কেউ মাটি হাঁটাইছে, বাটাবাড়ি কাটাছে। নজরদারির ক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা অন্য যারা আছেন তারা কিন্তু এই বিস্তীর্ণ এলাকায় তাদের নজরদারি কার্যক্রম তাদের মতো করে চালাতে পারছেন না, যার ফলশ্রুতিতে আমরা দেখছি যে অনেক জায়গাতেই জলাশয় দখল হয়ে গিয়েছে, আমাদের ফ্লাড ফ্লোর জোনগুলো ভরাট হয়ে গিয়েছে। আর গত বছর অনেকটা ঘটা করে ঢাকার চারপাশের নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান চলেছিল বটে, কিন্তু দখলদারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর তাই হয়তো তুরাগ কিংবা বালু নদীর পাড়ের দখলের উৎসব বন্ধ হচ্ছে না। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। ২০১৬ থেকে ২০৩৫ মেয়াদী সংশোধিত ড্যাব নিয়ে রিপোর্ট থাকছে আগামীকাল শেষ পর্ব।